স্বামী শক্তিপীঠ ক্লাবের উদ্যোগে এবং বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির উপস্থিতিতে রথযাত্রার পূর্ণলগ্নে আনুষ্ঠানিক উদ্বোধন হল সানভি যোগা একাডেমি। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে হল রথ সাজানো প্রতিযোগিতা আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। সঙ্গে সন্ধ্যাবেলায় 5000 জন সাধারণ মানুষকে তুলে দেওয়া হলো জিলেপি এবং পাঁপড় ভাজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক ভাবনী নস্কর, চেয়ারম্যান রমেন মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ব্যানার্জি, সমরেশ নস্কর, শুভেন্দু চক্রবর্তী সহ মণ্ডল 3-এর সভাপতি শম্ভু দাস। দেখুন তার কিছু অংশ আমাদের ক্যামেরায়। নমস্কার, আমি ভবানী নস্কর, স্বামীজি শক্তিপীঠ ক্লাবের সেক্রেটারি। আজ 16ই জুলাই রথযাত্রা উপলক্ষে আমাদের এই ক্লাবের বিশেষ কিছু কর্মসূচি ছিল। সকাল থেকেই প্রথম কর্মসূচি ছিল আমাদের পোশাক প্রতিযোগিতা। প্রায় 220 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছিলেন এবং 2-3টে ভাগ হয়ে আমাদের সেই প্রোগ্রামটা 12টা পর্যন্ত চললো। 12টার পর থেকে আমাদের এখানে যোগা ক্লাসের উদ্বোধন হলো এবং প্রায় 50-এর উপর জন যোগা ক্লাসে অলরেডি অ্যাডমিট হয়েছে। মানে আগে যোগাটা আপনাদের এখানে হতো না? না। আজকে কার হাত দিয়ে উদ্বোধন হলো? আজকে আমাদের যোগা ক্লাসের উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়। উনি নিজে এখানে উপস্থিত ছিলেন। শুধু যোগা ক্লাস না, আমাদের এখানে আর আজকে 60 বছরের ঊর্ধ্বে, যেটা আমরা নাম দিয়েছি বালাই 60, যাদের ক্লাবের প্রতি অবদান আছে অথচ তাদের বসার জায়গা নেই, থাকার জায়গা নেই, এনেই আমাদের ক্লাবে একটা বসার পার্মানেন্ট জায়গা করে দিলাম। তারা যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে আমাদের এখানে আসবেন। ক্লাবের প্রত্যেকটা সদস্য তাদের সাথে আছে, পাশে আছে এবং আমাদের তরফ থেকে কি আমরা তাদের থেকে মূল্যবান পরামর্শ নিয়ে সেই পরামর্শকে পাথেয় করে আগামী দিন এগিয়ে যাব এবং নবজাতকের পাশে আমরা থাকবো, সবার পাশে থাকবো, এটা আমরা দৃঢ় অঙ্গীকার করছি। তৃতীয়ত আমাদের আজকে বিকালে যেটা ছিল মোস্ট ভ্যালুয়েবল কি রথ সাজানো প্রতিযোগিতা। প্রায় এখানে 80খানার উপর রথ সাজানো এসেছিল এবং সবাই খুব আনন্দ করেছে এবং আমরা আমাদের ক্লাব থেকে যথাযথ তাদেরকে পুরস্কৃত করেছি। আর লাস্ট যেটা হয়েছে আমাদের এখানে এখনও পর্যন্ত চলছে, আপনারা নিচে গেলে দেখতে পাবেন পুরো আমাদের এখানে পুলিশ প্রোটেকশন দিয়ে আমরা সন্ধ্যা 7টা থেকে আরম্ভ করেছি জিলাপি এবং পাঁপড় বিতরণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান এখনও পর্যন্ত চলছে। প্রায় 5000 আমাদের অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এখনও চলছে, জানি না কতক্ষণ দিতে পারবো, করতে পারবো। আগামী দিন আরও কিছু করার আমাদের ইচ্ছা আছে। আমাদের আজকে যে কমিটিটা ফর্ম করেছে খুব একটা বেশি দিন হয়নি। 21শে মে আমরা স্টার্ট করেছি 21শে মে থেকে আজকে কিন্তু 2 মাসও হয়নি। আমাদের সদিচ্ছা আছে, আপনারা আপনাদের পাশে থাকুন, আশা করি আগামী দিনে আরও অনেক ভালো কিছু করে দেবো। নমস্কার। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle।